এই চলটু রাঁধিছে না মামা এখনো না দিনি। হাই এখনো রাঁধিনি না তাহলে না, তার সম্ভাবনা মনে হয় নাই। কি করছিস তুই? হ্যাঁ, এই সম্ভাবনা যদি না থাকে তারপরে এই যে পাতা খরচ করে টাকা খরচ করে খাওয়াছি, এটাও কি লস হয়ে যাবি তাহলে? সেটাই তো মনে হচ্ছে মামা। আমার মনে হচ্ছে কি জানো মামা, এই গাভীটার পেটের কন্ডিশন খুব ভালো, হজম শক্তি উচ্চ মাত্রায়। ও তাহলে তো না দিলেও কোনো লাভ হবে না রে। হ্যাঁ, ওই প্লাস্টিকের টাকাও তো হজম করে ফেলাবি নি। সেরাম হলি পরেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাকে আসলে এই গরুটা চুরি করে আনাটাই ভুল হয়েছে মামা। মালিকের খুবই অনুরক্ত ছিল বোধ হয়, এই যে আমাকে একেবারে অনুষ্ঠ করতেছে। মামা কাম করাবি নাকি? আমার মনে হচ্ছে যে ওর কি কোনো কোষ্ঠকাঠিন্য রোগ আছে, মানে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে এসে কোনো একটা ফুটা সিরাপ টিরাপ কিছু খাওয়াবো, তাহলে পরে হয়তো নাপতে পারে। ভালোই কইছিস। হ্যাঁ, ওর জন্য আবার হোমিওপ্যাথি ডাক্তার আনতে যাওয়া লাগবে। হ্যাঁ, এখন কি করবো, যেহেতু নাপতিছে না, উপায় তো বের করতে হবে। আমরা একটু অপেক্ষা করি নাকি? তাহলে পরে কি গরম পানি খাওয়ানোর ব্যবস্থা করবো মামা? না, শোন, আমরা অপেক্ষা করি। বয় দেখি না দেখি না, খাওয়া ওরে খাওয়া। খা তুই খা, যত বেশি খাবি ওই খাওয়ার চোটে বুঝলি দেবে না নাইতে। খা 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 আরে খা। ও মনে হয় স্ট্রাইক করেছে মামা। না খাচ্ছে তো, নাত দিনে স্ট্রাইক করেছে, বসায় কামড়াচ্ছে। নাত বাবা, নাত আমি মশা খাদা দিচ্ছি। খা 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 খা, বেশি করে খা। কি রে, কি হয়েছে? তোরা সবাই মন খারাপ করে বসে আছিস কিসের জন্য? রেশমি, জানিস তোর মতো আমিও একটা বিপদে পড়ে গেছি রে। কি বিপদ? মজনুরে আমি ভালোবাসি, এ কথা তোরা সবাই জানিস। মজনুর সম্বন্ধে একজনের কাছে কি শুনছিস জানিস? কি? গ্রামে ফিটফাট বাদ দেখালে কি হবি, সে নাকি শহরে পকেট মারে। ও আল্লাহ, করছিস কি? তোরও তো দেখে আমার মতো সেম কেস। এই কথা আমি আগেই শুনছি, তুই মনে কিছু করবি দেখি, এই কথা আমি বলিনি ত্রিফলা। এ কথা যদি আব্বার কানে যায়, আব্বা আমারে কচু কাটা করে নদীতে ভাসিয়ে দিবি। তোরাই ক আমি এখন কি করি? কি আর করবি এখন? রেশমি যেরকম মানি নিছে, তুইও সেরকম মানি নে। সেটা আমি কখনোই পারবো না। একজন পকেটমার ছেলেরে আমি আমার স্বামী হিসেবে মানিয়ে নিতে পারবো না। তোরা আবেগে হিট খেয়েছে বলেই তোর মুখ দিয়ে এরম অভিমানের কথা বের হচ্ছে। আমার কি মনে হয় জানিস, মজনুরে হাতে নাতে ধরা পড়া না পর্যন্ত কারো মুখের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমারও সেটাই মত, তোরা কি বলিস? এই ব্যাপারে আমার কোনো মতামত নাই।